নমস্কার, আমি শেখ আনিকুল ইসলাম। বিগত কয়েকদিন আগে আমার সোশ্যাল মিডিয়া পেজে এবং নানা রকম মিডিয়াতে আমি একটা বাইট দিয়েছিলাম। সেটার আগেই হোক, কিছু অভিমানী হোক, যে আমি যে দলের বিরুদ্ধেই বলুন আমি বলেছিলাম। তো আমি আমার যে দল থেকে লোকসভা ভোটের পরে যে অঞ্চল সভাপতি হিসাবে আমাকে দল মনোনীত করেছিল, সেই পদ থেকে এই পদত্যাগ করছি। তো সেখানে আমার বিভিন্ন নেতৃত্বদের ফোনই বলুন, প্রত্যেকে আমার নেতৃত্ব ফোন করেছিলেন যে এটা আনিকুল তুমি কি করছো। তো আমিও ভেবে দেখলাম, আমি যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আদর্শিত তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের দলে অনুশাসন আছে, শাসন আছে, মানে বাংলা কথা যাকে বলে ডিসিপ্লিন আছে। তো আমি হয়তো আগে ক্ষোভে কিছু বলেছিলাম, তার বিনিময়ে যেভাবে বিজেপি মানে যাদের কোনো কিছুই নেই, শাসন নেই, অনুশাসন নেই, যে স্বেচ্ছাচারী যারা দিকে বলে, তারা আমার নিয়ে আমাদের দলকে কটাক্ষ করেছিল। সেখান থেকে আমি ভেবে দেখলাম, আমি যদি প্রকৃত তৃণমূল সৈনিক হই, তাহলে আমার দলকে বদনাম করাটা ঠিক হয়নি। কেন? আমার দল যথেষ্ট দলকে গুরুত্ব দেয়, দলের কর্মীদের গুরুত্ব দেয়। তো তাই আমার বর্তমান আমাদের অভিভাবক দীপেন মাইতি মহাশয়, ওনার আশ্বাস বলুন এবং আমার নেতৃত্বের আশ্বাসে আমার যে মান অভিমান হয়েছিল সেটা মিটে গেছে, এবং দল আমাকে আশ্বাস দিয়েছে যে দল আগামী দিন দলের কথা মতোই চলবে, কোনো ব্যক্তির কথাই চলবে না। আর সেই কারণে আমি আমার সম্মানীয় দীপেন মাইতি মহাশয়ের কথা মতো আগামী দিন আমি চলব, এবং দলকে কুলসিত করার জন্য, আমার জন্য দল যতটা বদনাম হয়েছে, তার জন্য আমি আমার দলনেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার অভিভাবক মাননীয় রমেন্দ্র সিংহ মহাশয় এবং আমার সভাপতি দীপেন মাইতি মহাশয়ের কাছে ক্ষমা প্রার্থী। আপামর যারা দল অন্তঃপ্রাণ তাদের মানুষ, তাদের কাছে, আমাদের কর্মী, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং আমাকে দল যে দায়িত্ব দিয়েছিল পল্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেই পদেই আমি বহাল থাকছি। কারণ যেহেতু আমি লিখিত দিইনি, আমি মৌখিক দিয়েছিলাম, দল সেটা প্রত্যাখ্যান করেছে, দল লিখিতভাবে নেয়নি। আর আমি ওই কাজই করব, এবং আমি আমার সম্মানীয় সভাপতি দীপেন মাইতি মহাশয়ের নির্দেশ মতো আগামী 26-এর বিধানসভা, সেই ভোটে আমাদের পল্টু অঞ্চল যথেষ্ট ভালো অঞ্চল, আরও মানে বেশি থেকে বেশি কী করে লিড দেওয়া যায়, তার জন্য দলকে সংগঠিত করার জন্য 2-1 দিনের মধ্যে একটি মিটিং ডাকবো। দেখুন, কোনো এক বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন সিপিএমের উনি একজন নেতৃত্ব ছিলেন এবং বড় মাপের। উনি প্রায়ই পার্টি অফিসে গিয়ে বলতো যে আমি আর সিপিএমটা করব না, আমি তৃণমূলের ঝান্ডা একবার ধরব। তো এইভাবে বলতে বলতে একদিন হঠাৎ করে আমাদের ছেলেরা তার সাথে একটু ইয়ার্কি করতে করতে বলছে, দাদু তাহলে আজকে আমাদের দলে যোগ দিয়ে দাও, তুমি এসেছো। তো এই মতো অবস্থায় পতাকাটা তিনি ধরেছেন। হঠাৎ করে আমাদের সব ছেলেরা কেউ না কেউ পতাকা ধরাটাকে ছবি তুলে লিখে দিয়েছে যে আজকে উনি জয়েন করলেন। তো এটাকে নিয়ে স্বাভাবিকভাবেই যিনি অঞ্চল সভাপতি আছেন তার অভিমান হতেই পারে যে আমি যেহেতু অঞ্চলের একজন দায়িত্বে আছি, সেক্ষেত্রে কেউ পতাকা ধরবে আমার অজান্তে, সেটা আমার একটু খারাপ লেগেছে এবং লাগতেই পারে, তার স্বাভাবিক। এটা এই ভুল বোঝাবুঝিটা নিয়েই আজকে এতখানি পরিস্থিতিটা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। রাগেই হোক, ক্ষোভেই হোক, মিডিয়ার সামনে বলেছে এই পদ আমি ছেড়ে দিলাম, থাকবো না। কিন্তু আমি মনে করি যে দলে ভুল বোঝাবুঝি হতেই পারে, একজন কেউ ঝান্ডা ধরেছে তাতে আমাদের দলেরই লাভ। এবারে দলের যে ডিসিপ্লিন আছে, একজনকে বা 100 জনকে জয়েন করাতে গেলেও একটা দলের সভাপতি এবং জেলা সভাপতির কাছে একটা অর্ডার নিতে হয়। সেই হয়তো হিসাবে আমাদের আনিকুল ভাইয়ের একটু অভিমান হয়েছিল। তো পরবর্তী ক্ষেত্রে উনি নিজের কাজের চাপের জন্যে ওনাকে যখন ফোন করি যে তুমি ভাই এসব করছো কী জন্যে, তোমার জন্য দল তো ভেবে তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি এই ভুলটা করলে কেন, কাউকে কিছু না জানিয়ে। সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছিল, দাদা আমার ব্যাপারটা ভুল হয়েছে, তো আমি যাচ্ছি,
দু একদিনের মধ্যেই যাচ্ছি, গিয়ে আমি বসে মিটিয়ে নেব। সেই মতোই উনি এসেছেন এবং কিছু ওনার তো পারিবারিক সমস্যা একটু আছে, অর্থনৈতিক ব্যবসার মধ্যে থাকেন, সেক্ষেত্রে হয়তো দুদিন সময় লেট হয়েছে। তো যাক, আজকে সকালেই একদম এসেছে, এসে উনি নিজের ভুল বুঝাবুঝি যেটা ছিল এবং যারা এই বিষয়টাকে নিয়ে মানে উচ্ছ্বাস উন্মাদনায় লাফিয়েছিল যে তৃণমূলের আবার গোষ্ঠীদ্বন্দ্ব বিরাটভাবে দেখা গেল খানাকুলে, এটা হচ্ছে ফালতু কথা। আর এগুলো যারা বলছে তারা দল করেনি, তারা তো বিজেপির মানে কলঙ্ক একটা। এরকম অনেক লোক বলছে, বিধায়কও খারাপ খারাপ কিছু কথা বলছে। তাদেরকে বলবো তাদের সংসার তারা যেন গোছ করে রাখে, আমাদের সংসার গোছ করে রাখার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমার এই খানাকুলে আমি সে ক্ষমতা রাখি। আমি সবাইকে নিয়ে এক জায়গায় বসিয়ে আলোচনা করে বিষয়টাকে মিটিয়ে দিয়েছি এবং যা মান অভিমান ছিল সেটা আমাদের আনিকুল ভাই নিজে থেকেই ক্ষমা স্বীকার করে নিয়ে দলকে কিভাবে আগামী দিনে বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, দলকে কিভাবে আগামী দিনে এই খানাকুল থেকে বিজেপি থেকে মুক্ত করা যায়, সেই প্রচেষ্টায় উনি থাকছে এবং থাকবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আগামী দিনে উনি ভীষণভাবে বিজেপিকে হটিয়ে দেওয়ার জন্য লড়াইটা করবে পোল 2 নম্বর অঞ্চলে। এইটুকুন আমি ওনার কাছ থেকে আশ্বস্ত পেয়েছি এবং আমি আশা করি উনি আমার কথা রাখবেন। এবং আজকে আমি বলি যে আমরা যাকে যাকে চয়েস করেছিলাম যে সভাপতি আগামী দিনে কারা করবে, সেই সভাপতিরাই আমরা বহাল থাকবে আমাদের, এবং তারাই সমস্ত কাজগুলো করবে। আর আমাদের যাই হোক না কেন আমরা নিজেরা মিটিয়ে নিতে পারবো। এইটুকুন বলে আমি আমার দলকে সম্মান জানিয়ে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে, আমার অভিভাবক রামেন্দ্র সিংহ রায়কে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।